কর্মসূচি চলছে উন্নয়নের পাঁচালী। সেই উন্নয়নের পাঁচালী বর্তমান সরকার এমন উন্নয়ন করেছে যে তার পাঁচালী শোনানোর জন্য আলাদা কর্মসূচি করতে হচ্ছে। উন্নয়ন মানুষ দেখতে পাচ্ছেন না, সেই উন্নয়ন দেখানোর জন্য বা শোনানোর জন্য পাঁচালী তৈরি করতে হচ্ছে। আমি একটা জ্বলন্ত উন্নয়নের কথা বলি, সেটা হলো আমি যে বর্তমানে যে রাস্তা দিয়ে এই কদমগাছি ঢুকলাম, কদমগাছি হাট থেকে যে এই রাস্তাটায় ঢুকলাম, এই রাস্তাটায় বর্তমান উন্নয়নের যে পরিস্থিতি বা উন্নয়নের পাঁচালীর মধ্যে এই রাস্তা মনে হয় পড়ে না তাদের চোখে। কিন্তু এই দিগঙ্গা বিধানসভায় যারা আপনারা ভোট দিয়ে নিযুক্ত করলেন, সেই রহিমা মণ্ডল এবং এই এখানকার এমপি কাকুলি ঘোষ দাস মহাশয়া, তাদের চোখে এই উন্নয়নের কাজের কথা, এই রাস্তার কথা পড়ে না। তার কারণ তাদের কাছে উন্নয়ন মানে তাদের ছেলেপিলেরা কিভাবে চুরি করবে, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি, এখন তো দেখছি তাদের নেত্রী ফাইল চুরি করেও বেড়াচ্ছে। আমাদের দেখতে হচ্ছে। জীবনের প্রথম এই অভিজ্ঞতায় আমি কম বেশি 10-15 বছর এই আইনজীবী প্রফেশনের সাথে যুক্ত। আইনজীবী প্রফেশনের সাথে যুক্ত থাকার মাধ্যমে আমি কোনোদিন দেখলাম না যে একটা ইনভেস্টিগেশন অথরিটি কোনো জায়গায় যদি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যায়, যার বিরুদ্ধে যায় বা যার কাছে যায় তাকে নড়াচড়ার সুযোগ পর্যন্ত দেন না। কিন্তু আজকের আমরা যেটা দেখলাম, আইপ্যাকের অফিসে যখন ভারতবর্ষের একটা বিশিষ্ট সংস্থা ইডি, যার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা পরিচালনা হয়, সেই ইডিকে তারা থমকে রেখে দিদিমণি সেখান থেকে ফাইলটা নিয়ে চলে আসে আর বলে, আবার কোর্টে মামলাও করে সেই ফাইল ফেরত নেওয়ার জন্য কিংবা নথি ফেরত নেওয়ার জন্য। আমার অভিজ্ঞতায় আমি কোনোদিন দেখিনি। বর্তমান যুগে সবই এই দেখছি দিদির এই শিক্ষায় আজকে দিদির ভাই বন্ধুরা চারিদিকে এই সমাজে লুটপাট চালিয়ে যাচ্ছে। তো বেশি কথা বাড়াবো না। উন্নয়ন বলে শিক্ষককে রাস্তায় রেখে দিচ্ছেন, এসএসসির কোনো নিয়োগ নেই, শিক্ষকরা রাস্তায় আছে, সরকারি কোনো কাজে নিয়োগ নেই। দুর্নীতির জন্য কি করছে, দিদির ভাই বন্ধুদের কাছে চিরকুট পাঠাচ্ছে, এমন লক্ষ লক্ষ টাকা নিয়ে তারা চাকরি দিচ্ছে। এই তো হচ্ছে উন্নয়ন। উন্নয়ন হচ্ছে দিদির ভাই ভাইপোদের, আর কারুর কোথাও উন্নয়ন হয় না। বেশি কথা দীর্ঘই করব না। মঞ্চে উপস্থিত আছেন আমাদের দলের কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক সাহেব, উনি বিস্তারিত আলোচনা করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, ছোট ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ দাদাকে। এবারে আমাদের সামনে দল শুধু নয়, সমাজ পরিবর্তন করতে আইএসএফ দ্রুত প্রতিবদ্ধ। সমাজের মধ্যে যে অরাজকতা চলছে তার প্রতিবাদে আইএসএফ রাস্তা মাঠে ময়দানে আন্দোলন করছে এবং আগামীতে আন্দোলন করবে। তার জন্য আইএসএফ সংগ্রামী জারি থাকবে। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আমাদের কদমগাছি অঞ্চলের পরিচালনা স্বেচ্ছায় রক্ত অর্পণ শিবির, সেই শিবির উপলক্ষে আজকে আমরা একত্রিত হয়েছি। আর আমাদের মধ্যে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আসছেন বস, আমাদের বস। শুনবো তো আমরা তারার কথা, সেই বসের কথা শোনার জন্যই আমরা অধীর অপেক্ষায় সব সময় থাকি। তো উনি খুব তাড়াতাড়ি আসছেন, সেটাও আমি বলে রাখি। এই রক্তদান শিবির বা রক্ত অর্পণ শিবির সমাজের একটা গুরুত্বপূর্ণ
একটা কার্যকলাপ, সেই কার্যকলাপ আজকে করেছেন আইএসএফ এর কদমগাছি শাখা। তার সঙ্গে আমাদের কিছু রাজনৈতিক উদ্দেশ্য এবং মতামত আমরা এখানে প্রদর্শন করব। বর্তমানে আপনারা দেখছেন যে এই শাসক দলের একটা